আয়াতুল্লাহ আলী খামেনি জীবন, রাজনীতি ও প্রভাব। পরিচিতি। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ছিলেন ইরানের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তিনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রায় ৪ দশক ধরে দেশটির রাজনীতি, সামরিক নীতি ও বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করেন। তিনি ইরানের ইসলামিক বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিলেন এবং তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। জন্ম ও পারিবারিক জীবন। আলী খামেনি জন্মগ্রহণ করেন ১৯ এপ্রিল ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশাধে। তার পরিবার ছিল ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ। তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শিয়া আলেম। তার মা খাদিজে মির্দামাদি ছিলেন একজন ধার্মিক পরিবার থেকে আসা নারী। শৈশব থেকেই তিনি ধর্মীয় পরিবেশে বড় হন এবং ইসলামী শিক্ষা ও ধর্মচিন্তাধারার সঙ্গে পরিচিত হন। শিক্ষা ও ধর্মীয় প্রশিক্ষণ। আলী খামেনি ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো হল মাশাধে প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ, পরে ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর কোম গিয়ে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ। সেখানে তিনি ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রভাবে আসেন। এই সময়ই তিনি রাজনৈতিক ইসলাম ও বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। শাহ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ। ১৯৬০-এর দশকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আলী খামেনি এই আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি খোমেনির রাজনৈতিক চিন্তাধারা সমর্থন করেন, শাহ সরকারের বিরুদ্ধে বক্তৃতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। এর ফলে তাকে একাধিকবার গ্রেফতার ও কারাবন্দী করা হয়। এই আন্দোলন শেষ পর্যন্ত ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতন ঘটায়। ইসলামিক বিপ্লবের পর রাজনৈতিক উত্থান। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব সফল হওয়ার পর খামেনি দ্রুত ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। তার রাজনৈতিক উত্থানের প্রধান ধাপগুলো ছিল বিপ্লবের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে কাজ করা, ১৯৮১ সালে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তার সময়ে ইরান-ইরাক যুদ্ধ চলছিল এবং দেশটি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। সর্বোচ্চ নেতা হওয়া, সুপ্রিম লিডার। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান। এরপর ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। এই পদটি ইরানের সবচেয়ে ক্ষমতাবর পদ। সুপ্রিম লিডার হিসেবে তিনি নিয়ন্ত্রণ করতেন সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, বৈদেশিক নীতি। এই পদে থেকে তিনি ইরানের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠেন। ক্ষমতা ও শাসন ব্যবস্থা। আলী খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, যা তাকে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন বানিয়েছে। তার শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল শক্তিশালী ধর্মীয় শাসন ব্যবস্থা, বিপ্লবী গার্ডের ক্ষমতা বৃদ্ধি, পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান। তিনি ইরানের রাজনৈতিক ব্যবস্থা বেলায়েত ফাকিহ বা ধর্মীয় নেতৃত্বের ধারণাকে শক্তিশালী করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও বৈদেশিক নীতি। খামেনির নেতৃত্বে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। তার নীতির মূল বৈশিষ্ট্যগুলো ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানো, বিভিন্ন আঞ্চলিক মিত্র গোষ্ঠীকে সমর্থন করা। এছাড়া তার সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘ সংঘাত চলতে থাকে। সমালোচনা ও বিতর্ক। আলী খামেনির শাসন নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে ইরানে গণতন্ত্র সীমিত ছিল, রাজনৈতিক বিরোধীদের দমন করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে ইরানে গণবিক্ষোভ দেখা যায় এবং সরকার কঠোরভাবে তা দমন করে। মৃত্যু। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে আলী খামেনি নিহত হন। তিনি মৃত্যুর সময় ৮৬ বছর বয়সী ছিলেন। তার মৃত্যুর পর ইরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে এবং নতুন নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। উত্তরাধিকার ও প্রভাব। আলী খামেনির রাজনৈতিক উত্তরাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাসনের দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে ইরানের ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী হওয়া, মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, পশ্চিমা দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী উত্তেজনা। তিনি ইরানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হন।
আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি ইসলামিক বিপ্লবের পর দেশটির রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করেন এবং প্রায় 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা ধরে রাখেন। তার শাসন ইরানের রাজনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করেছে।